প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা জ্যামিতি নিয়ে এসেছি। জ্যামিতিটাকে আমরা কিভাবে সমাধান করব তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, দেখো এখানে একটা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ একটা আছে, এখানে ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা আমাদের সমকোণ, এই কোণটা কোণ 90 ডিগ্রি, অথবা এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য, এটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এই অতিভুজ আমার দেওয়া আছে 25 সেন্টিমিটার দেওয়া আছে। আর এই ত্রিভুজের যে পরিসীমা আছে, এই ত্রিভুজের পরিসীমা যে দেওয়া আছে কত, 100 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমাদের এই যে ত্রিভুজটা যা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। যে এই ত্রিভুজে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা উচ্চতা, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমার যেহেতু পরিসীমা দেওয়া আছে 100 সেন্টিমিটার, আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি, তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলা হয়। তাহলে এখন দেখো বন্ধুরা, একটু লক্ষ্য করে, এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি আমাদের দেওয়া নেই, লম্ব আমাদের দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম, আমরা ভূমিকে আমরা ধরলাম কত, এক্স, আর লম্বকে ধরে নিলাম আমরা ওয়াই, আমরা ধরে নিলাম বন্ধুরা। তাহলে এখন দেখো, যেহেতু আমাদের এখানে পরিসীমা দেওয়া আছে 100 সেন্টিমিটার, তাহলে তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে এখন যদি আমরা লিখতে পারি, এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 25 ইকুয়াল কত, 100 মধ্যে, অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত, 100 সেন্টিমিটার। এখন যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 25কে রাইট সাইডে নিয়ে নেব আমরা, 25, বা তাহলে এক্স প্লাস ওয়াই আমরা কত পেলাম, 75 সেন্টিমিটার। আমরা 75 পেলাম, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম আমরা। তাহলে এখন দেখো, আমরা এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা, 75 সেন্টিমিটার আমরা পেলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত পেলাম আমরা, 75 সেন্টিমিটার। তাহলে এখন দেখো বন্ধুরা, আমাদের অতিভুজ আছে 25 সেন্টিমিটার, আমাদের অতিভুজ 25 সেন্টিমিটার দেওয়া আছে। এখন দেখো, আমরা যেহেতু এই একটা সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের সূত্র তো আমরা জানি, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমরা যেহেতু পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এখন লিখতে পারি, এখন অতিভুজ হচ্ছে আমার কত, 25 স্কয়ার। অতিভুজ আমাদের 25, পিথাগোরাসের সূত্রানুসারে 25 স্কয়ার ইকুয়াল ভূমি হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পিথাগোরাসের সূত্রানুসারে, এটা আমরা পিথাগোরাসের সূত্রানুসারে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ হচ্ছে লম্ব স্কোয়ার। এটা এখন একটু সাজাই নিই, তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত আসলে আমাদের 25 স্কোয়ার। আমরা লিখলাম 25 স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এটা আমরা 2 নং সমীকরণ আমরা দিলাম, এখন এটা 2 নং সমীকরণ। এখন দেখো, আমাদের এখান থেকে আমাদের এখন মানটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হয় এখন দেখো বন্ধুরা, তাহলে এখন দেখো, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটা আমরা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এর সূত্র অনুযায়ী আমরা এটা আসলে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর মান দেখো, আমরা পেয়েছি কত, 75। কত পেয়েছি আমরা, 75, তারপর হোল স্কোয়ার ইকুয়াল, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পিতার সূত্র কত পেয়েছি আমরা, 25 স্কোয়ার প্লাস কি আসলে 2xy। বন্ধুরা, তাহলে এখন দেখো, 75 স্কোয়ার ইকুয়াল 25 স্কোয়ার প্লাস কত, 2xy। এখন এখান থেকে আমরা কি করবো, এখন মানগুলো আমরা বের করে একটু মিশাই দিই। বন্ধুরা, দেখো একটু, তাহলে এখন দেখো, আমরা এই 25 স্কোয়ারটা আমরা লেফট সাইডে আমরা নিয়ে আসবো, বা 75 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার ইকুয়াল 2xy, বা এখন দেখো, আমরা এটা কিন্তু সূত্রে পড়েছি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয় জানা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমাদের নিশ্চয় জানা আছে। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমরা সেই সূত্রানুসারে এটা আমরা কী করবো, এখন আমরা বসাই দেবো, অর্থাৎ 75 প্লাস কত, 25, আর 75 মাইনাস 25 ইকুয়াল কত, 2xy, বা 75 যোগ করলে 100 প্লাস, সরি এখানে ইন্টু হবে, ইন্টু
আর 75 আর 25 যদি বাদ দিই কত আসলে আমাদের এখানে 50 ইকুয়াল টু এক্স ওয়াই। আমরা একটু ঘোরাই লিখি, একটু সাজায় লিখি, তাহলে 2xy ইকুয়াল 100 ইন্টু 50 বা এক্স ওয়াই ইকুয়াল 100 ইন্টু 50, নিচে কত আমাদের 2 নিচে ভাগ হয়ে কাটলাম কত 25। তাহলে এক্স ওয়াই ইকুয়াল কত পেলাম আমরা 25 আর 100 গুণ করলে কত আসলে আমাদের 2500। আমরা এক্স ওয়াই মান কিন্তু আমরা পেলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা কি পেলাম? তাহলে এখন দেখো আমরা এক্স ওয়াই ইন্টু কত পেলাম আমরা 2500 আমরা পেলাম। এখন দেখো বন্ধুরা, আমার যেহেতু এটা একটা ত্রিভুজ, এটা একটা আমাদের হলো ত্রিভুজ। তা ত্রিভুজের ক্ষেত্রফল আমার চাইছে কি, আমাদের ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কত। যেহেতু একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, আমাদের ভূমি হচ্ছে আমাদের কত এক্স, উচ্চতা কত আছে আমাদের ওয়াই। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব, ক্ষেত্রফলটা আমরা বের করব। প্রিয় বন্ধুরা, এখন তার এক্স ওয়াই কত পেলাম আমরা 2500 পেলাম। আচ্ছা, এখন দেখো আমরা ক্ষেত্রফল বের করব আমরা। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল ভূমি গুণন উচ্চতা। ভূমি আমার কত আছে এক্স, ভূমি গুণন উচ্চতা, ভূমি আমার এক্স, উচ্চতা কত আছে আমাদের ওয়াই ধরে নিচ্ছি আমরা ওয়াই, আমরা ভাগ হচ্ছে 2। এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা দেখো এক্স ওয়াই বাই কত 2, তাহলে এক্স ওয়াই মান কত পেয়েছি আমরা 2500 ভাগ কত আমরা 2। তাহলে এখন আমরা যদি এটা কাটি, এখন 2 কে 2, 2 4, 5 10 0, তাহলে কত আসলে এখানে 1250। তাহলে আমার কি চেয়েছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কত পেলাম, এত বর্গ সেন্টিমিটার, এত স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার। প্রিয় বন্ধুরা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম কত 1250 বর্গ সেন্টিমিটার। আমরা পরিসীমা দেওয়া ছিল, আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করলাম ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করলাম। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে আমরা বের করলাম। তাহলে ঠিক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।